নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। বাংলাদেশের রাজনীতিতে বড় তারকার পতন। সেই তারকা আর কেউ নয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে পুরা দেশ শোক স্তব্ধ এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক সেটা পালন করার আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের তারকা চলে যাওয়া বাংলাদেশের জন্য বিশাল বড় একটা লস, এবং এই লস বা এই ক্ষতি সেটা আদৌ পূরণ হবে কিনা তারাই জানেন। অপরদিকে বাংলাদেশের শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি এক্সাইলে রয়েছেন এবং এই ইলেকশনে তিনি অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই দুই বেগম বাংলাদেশের রাজনীতিতে মুখ্য ভূমিকা পালন করে এবং তারা দেশটিকে অগ্রগতির দিকে নিয়ে গেছেন। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আসার ফলে দেশের মধ্যে একটা আনরেস্ট তৈরি হয়েছে, অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। যতদিন পর্যন্ত ইলেকশন না হচ্ছে ততদিন পর্যন্ত এই অস্থিরতা যে থাকবে সেটা কিন্তু পরিষ্কার। 1991 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসেন এবং প্রধানমন্ত্রীর পদে তিনি শাসনভার গ্রহণ করেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। তারপরে 1996 সালেও তিনি আবার আসেন, কিন্তু সেটা খুব স্বল্প সময়ের জন্য। তারপরে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছিলেন। এর মধ্যে 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছিলেন। তারপরে 2009 থেকে শুরু করে 14 থেকে শুরু করে 19 পর্যন্ত শেখ হাসিনা। তারপরে এই 2024 পর্যন্ত শেখ হাসিনাই ছিলেন। একটা কোটা আন্দোলনের মাধ্যমে তাকে এক্সাইল করা হয়েছে। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। এই দুটো মহাশক্তি বাংলাদেশকে এমন জায়গায় পৌঁছে দিয়েছিলেন যে সেটা বলার অপেক্ষা রাখে না, যে এত ছোট একটা দেশ কম সময়ের মধ্যে ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করবে বা উন্নয়ন করবে, সেটা কিন্তু ভাবতেও অবাক লাগে। এই দুটো শক্তি এখন কিন্তু ঘুণ ধরতে শুরু করেছে। জানি না এই দুটো শক্তি আর দেশের মধ্যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং দেশ পরিচালনার কাজে তারা এগিয়ে আসতে পারবে কিনা। কারণ বাংলাদেশের যে হিসেবে একটা নিউ জেনারেশনের আন্দোলন করে পরিবর্তন করার একটা আবহাওয়া তৈরি হয়েছে, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এই দুটো শক্তিকে তারা চাচ্ছেন না এবং তারা চাচ্ছেন নতুন মুখ বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বের বা শাসন ক্ষমতায় আসুক। তবে বাংলাদেশের বর্তমান কন্ডিশন, বর্তমান সিচুয়েশন এমন একটা উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাতে এটা একেবারে বলাই যায় যে বাংলাদেশ পুরোপুরি পাকিস্তানকে ফলো করা শুরু করেছে। পাকিস্তানে আনরেস্ট অনেক দিন থেকে চলছে। বাংলাদেশের বর্তমান কন্ডিশন যে পাকিস্তানের কন্ডিশনের সাথে মিলে যাচ্ছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার। পাকিস্তানে অনেক কিছু ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী খুন হয়েছে, ভারতেও হয়েছে, কিন্তু ভারতে একটু হলেও এটা স্থির রয়েছে পরিস্থিতি। কিন্তু এই যে বেনজির ভুট্টো থেকে শুরু করুন, মোশাররফকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে বর্তমানে ইমরান খান, তার অবস্থা খারাপ, 17 বছর তাকে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হচ্ছে। তবে বাংলাদেশের ভবিষ্যৎ যদি নির্ধারণ করা যায় তাহলে সেখানেও একটা আনরেস্ট পরিস্থিতি থাকবেই। কখনো এটা প্রত্যাশা করা যাবে না যে সেখানে স্থির একটা পরিস্থিতি বিরাজ করবে। দলাদলি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ এবং কে ক্ষমতায় আসবে না আসবে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু তরজা সেখানে তুঙ্গে থাকবে। এবং এটাও হতে পারে যে সেখানকার আগামীতে ইলেকশন হয়ে যারা ক্ষমতায় বসবে হয়তো তাদেরও খুন হতে পারে, এবং পরবর্তীতে কে স্থায়ীভাবে দেশটাকে শাসন করবে এবং ভালো একটা পথ দেখাবে, সেটা সেই লিডিং পার্সনের কিন্তু অভাব দেখা দেবে। তবে বাংলাদেশের বিএনপি একটা ভালো কাজ করে গেছেন। খালেদা জিয়া চলে যাওয়ার 2-4 দিন আগেই তারা খালেদা জিয়ার যে পুত্র তারিক রহমান, সেই তারিক রহমানকে নিয়ে এসেছেন
এবং আগামীতে হয়তো তিনি একটা ভালো পথ দেখাতে পারেন, কিন্তু তাকেও অনেক কিছু ঝামেলার সম্মুখীন হতে হবে বাংলাদেশে, মানে তাকে টিকে থাকতে হলে। অপরদিকে সজীব ওয়াজেদ, শেখ হাসিনার যে পুত্র, তার তো এই মুহূর্তে বিশেষ কোনো মানে সাড়া নেই, তিনি আসবেন কি আসবেন না। শেখ হাসিনার ছেলে অথবা মেয়ে বাংলাদেশে এই মুহূর্তে আসলেও তাদের একটা এর থেকেও কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে তাদের মানে সামাল দিতে হবে পরিস্থিতি। এমনি মানুষ তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এবং তাদেরকে চাইছেন না। বাংলাদেশের মানুষ শুধু এটাই না যে শেখ হাসিনাকে চান না, তারা খালেদা জিয়াকেও কিন্তু তারা চাননি। তারা চাইছিলেন যে একটা রেভলিউশন নিয়ে এসে নতুন কোনো মুখকে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বের বা শাসন ক্ষমতার পদে আসীন করা হোক। তাহলে এটা ধরা যেতেই পারে যে বাংলাদেশের যে দুটি শাসক দল এতদিন বাংলাদেশটাকে লিড করে অগ্রগতির পথ দেখিয়েছিলেন, আলো দেখিয়েছিলেন, সেই দুটো দল কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আদৌ বাংলাদেশের মানুষ এই দুটো দলকে শাসন ক্ষমতায় আনবে কিনা সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। চলুন সংবাদপত্রের দু একটা কাট আউটগুলোকে একযোগে পড়ে নেওয়ার চেষ্টা করি। বিটুইন দ্য বেগমস অ্যান্ড দেয়ার পার্টিজ এ বিটার রাইভালরি অ্যান্ড ভেঞ্জফুল পাস্ট। মানে দুটো যে দল ছিল তাদের রাইভালরি, অর্থাৎ শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, সেই দুটো দলই এখন কিন্তু পাস্ট, মানে অতীত। তাহলে কারা আসবে ক্ষমতায়? কারা আসবে ক্ষমতায়? বর্তমানে যারা কিলবিল করছে তারা হয়তো আসতে পারে, এটাও একটা ব্যাপার। তারা হয়তো নাও চাইতে পারে এই দুটো পার্টিকে। উইথ খালেদা জিয়া's death and Hasina's exile, Bangladesh faces its first election without either of its two former PMs to the benefit of radicals. মানে দুজনই আর থাকছে না, ঠিক আছে? একটা ইলেকশন হবে এবার, ঠিক আছে? এই ইলেকশনে দুটো দলেরই প্রধানমন্ত্রী আর থাকছে না। শেখ হাসিনা এক্সাইলে রয়েছেন ইন্ডিয়ায় এবং খালেদা জিয়া মারা গেলেন। তাহলে এই দেশের ভবিষ্যৎ কি হবে, কোন পথে যাবে? গার্জেনহীন পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে। আর ইউনূসের ব্যাপার তো আপনারা বুঝতেই পাচ্ছেন। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যিনি ইউনূস খান রয়েছেন, তাকে দেখলে তো অনেক সময় মনে হয় বাংলাদেশের বেদের মেয়ে জ্যোৎস্না ফিল্মের যে জোকার দিলদার খান ছিলেন তার মতো। এই রকম পরিস্থিতিতে মানে কখন কি বলছেন, কখন কি তিনি প্ল্যানিং করছেন, এবং দেশের মধ্যে আইন শৃঙ্খলার একটা বাজে অবস্থা করে রেখেছেন, সেটা কিন্তু সব মানুষই জানতে পারছে। বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে এনাকে। তবে কিছু কিছু মানুষ অবশ্যই সাপোর্ট করছেন, কিছু মানুষ তো সাপোর্ট করবেই, কিন্তু মেজরিটি অফ পিপল আর সাফারিং। অপরদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা তাদের ন্যাশনাল লস। আবার একটা শিরোনাম পড়ে নিই, খালেদা জিয়াজ ফাইনাল টু বি হেল্ড অন December 31st, বাংলাদেশ অ্যানাউন্সেস 3-day স্টেট মর্নিং। 3 দিনের ঘোষণা করা হয়েছে শোক সেই দেশে। সেটাই হওয়া স্বাভাবিক। একজন প্রধানমন্ত্রী যিনি তিনবার প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন, সেই প্রধানমন্ত্রীর জন্য শোক হওয়াই স্বাভাবিক। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর তিনি আগামীকাল ঢাকাতে পৌঁছাবেন এবং সেই ফানেরাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সব মিলে বাংলাদেশের কন্ডিশন একটা খারাপ মুহূর্তের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। যে দেশটা হয়তো ইকোনমিক্যালি এখন পাকিস্তানের থেকেও বা তার সমকক্ষ হয়ে দাঁড়াতো, নেপালের থেকেও, শ্রীলঙ্কার থেকেও আরও ভালো পজিশনে গিয়ে দাঁড়াতো, কিন্তু সেই দেশটা এখন পুরোপুরি ঝিলছে, ভুগছে। আদৌ এই আনরেস্ট পরিস্থিতি বাংলাদেশের ঠিকঠাক হবে কি না সেটা নিয়ে সন্দেহ। কারণ যারাই ক্ষমতায় আসবে বাংলাদেশের, তারাই কিন্তু একটা চরম সিচুয়েশন ফেস করবে, যেটা হয়তো বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানের ইতিহাসকেই স্মরণ করাবে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।